দাও একে। বাঘ হয়ে গেছে, বাঘ। ঘন্টু বাবা নেই, বাঘ হয়ে গেছে। ও মাই গড, কি এনেছে গো? আর বলিস না, কত তেলে ভাজা নিয়ে এসেছে। কি এনেছে? আজ তেলে ভাজা খেয়ে থাকবো। ভাইও এসেছে এখানে। হ্যাঁ, যে বেগুনি এনেছে, বেগুনি, আলুর চপ, এই যে আলুর চপ। বাবা কত তেলে ভাজা নিয়ে এসছে, কত আলুর চপ এনেছে। এখানে কি এনেছে? এখানে আবার ওই বেগুনি এনেছে, বেগুনি আরো এনেছে কত বেগুনি এনেছে। এটা এনেছে মাছের চপ, ফিশ ফ্রাই। হ্যাঁ। আবার এইখানে কি এনেছে দেখি। ও বাদাম ভাজা এনেছে, এই বাদাম ভাজা এনেছে। বাদাম ভাজা। আবার এখানে কি এনেছে দেখি। না ভাই, শর্ট। ও এটা হচ্ছে শসা পেঁয়াজ দিয়েছে। খাবি মামা? এই যে ভাই এখানে খাবি ভাই একটা। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ইভিনিং থেকেই, মানে ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30। এখন থেকে আমি আমার বকবকটা চালু করলাম। অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি। আর এসে এখন ওই ঘরে, এই ঘরে মেয়ে এখন পড়ছে, কেন ওর হচ্ছে এখন অনলাইনে ক্লাস চলছে। আর আমি এখানে এই রান্নাঘরে কি করছি জানেন? এই যে কি বলুন তো, চালতার টক, মানে সেই দিনকে সেই চালতাটা এনেছিলাম, এনে এবার মামুনিদি সেদিনকে সেই চালতাটা এনেছিলাম। এবার সেদিনকে চালতাটা আনার পরে মামুনিদি সকালবেলা কখন কাটবে, আমি তো অনেক সকাল সকাল বেরিয়ে যাই, সকালবেলা কাটার টাইমও পায় না। তাই আমি বলেইছিলাম যে এই বাড়িতে আমি নিয়ে আসবো, তুমি বিকালের দিকে কেটে দেবে, কেটে দিয়ে তাহলে আমি করে ফেলবো। এবার যখন এখানে কেটেই দিয়েছে, তাহলে আমি আবার সেটাকে নিয়ে যাব, আমি আবার নিয়ে গিয়ে করব, করে চালতারটাও আবার ও খায় না, আমি ভালোবাসি, আবার আমাকে এই বাড়িতেই আনতে হবে। তার থেকে মাকে বললাম যে মা আমি এখানেই করে নিই, করে এখানেই রেখে দেবো, ঠান্ডা হলে তুমি রেখে দিও একটুখানি, অফিসে নিয়ে যাওয়া যাবে না। আর এই দেখবেন এই গরম, আবার এখন না কেমন একটা মানে বিচ্ছিরি টাইপের গরম পড়ে গেছে, একটু টক ফক হলে কিন্তু খেতে খুব ভালো হয় পাতে শেষে। আর এই চালতা ফালতাগুলোই এখনই পাওয়া যায়, 12 মাস তো এখানে আমাদের এখানে পাওয়া যায় না। তাই জন্য সেই রান্না পুজোতে করেছিলাম, ভালো লাগে বলে আমি আবার আনিয়েছিলাম। সেদিনকে দেখালাম ভিডিওতে, রবিবারের ভিডিওতেই দেখালাম। আর ওই ঘরে হচ্ছে ঘন্টু বাবা দুষ্টুমি কাকে বলে, মা তো অস্থির হয়ে যাচ্ছে, দেখাবো চলুন একবার। আর পিছনে হচ্ছে ওই জামা কাপড়গুলো ঝুলঝুল করছে, কেন আবার একটু বৃষ্টি হচ্ছে তো, তাই শুকাতে একটু টাইম নিচ্ছে। এই যে মা একটু শুয়েছিল, মাকে শুতে দিচ্ছে না, না গো মা? শুতে দিচ্ছে না, কি করছে, স্থির হচ্ছে না, কোনো সময় স্থির হচ্ছে না। একটুখানি 2 মিনিটের জন্য মোবাইলটা একটুখানি দেখলো, তারপর ছুঁড়ে ফেলে দিচ্ছে মোবাইলটা। কি যে এটা খেলা আমি বুঝে পাই না, ওর যে কি খেলা এটা আমি বুঝেই পাই না। তো সকাল থেকে শুরু করিনি, কেননা সত্যি কালকে তো প্রচুর শরীরটা খারাপ ছিল আমার, এতটাই খারাপ ছিল না কি বলবো, পুরো শরীর যেন কালকে আমার একদম দুলছিল। জানি না কিসের থেকে হচ্ছিল, এই গরমের থেকে বা গ্যাস হয়ে গেছিলো কিনা আমি বুঝতে পারছিলাম না, কাল খুব শরীর খারাপ ছিল। তো ওই বাড়ি থেকে এসে মেয়েরা যখন স্কুলে চলে গেছে মেয়ে, তারপরে না আমি মানে পুরো এই ঘরটাতে এসি চালিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভাবছিলাম অফিস যেতামও না, শুধু ওই যে বিশ্বকর্মা পুজোতে ছুটি নিয়েছিলাম না রান্না পুজোর জন্য, তাই জন্যই গেলাম, নাহলে আমি একদমই যেতাম না, এতটাই শরীর খারাপ লাগছিল। আর কালকে রাত্রিবেলা গিয়ে তো ওই বাড়িতে ভাত করেই খেয়ে নিয়েছি, রাত্রিবেলা আর কিছু করতেও পারিনি। আর আজকে সকালবেলা করবো বলে উঠেছি, 5:30 6টা তখন বাজে, হ্যাঁ উঠেছি,
তো এবার ও বললো দরকার নেই, তুমি একটু রেস্ট নিয়ে নাও, বরঞ্চ একবারে সুস্থ হয়ে মানে ভালো লাগলে রাত্রিবেলা করো, তবুও ভালো, কেননা এখন করো না, আমি একটা কোনো রকমে বাইরে থেকে কিছু অর্ডার ফর্ডার দিয়ে খেয়ে নেবো। তো বললো যখন ঠিকই আছে, আমি আরেকটু শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ তো শোয়া যাবেও না, কেন মেয়ে স্কুল আছে, আমাকে আবার আসতে হবে, আমারও অফিস আছে। তো যাক গিয়ে ওই আধা ঘন্টা মতন একটুখানি শুলাম, শুয়ে তারপরে আসলাম। তো এখন তো একটু ঠিকই আছে, শরীরটা খারাপ লাগছে না, কিন্তু খুব জানি কেমন একটা হচ্ছিল, মাথা ফাতা পুরো একদম জানি ঘোরাচ্ছিল, মানে একটা অস্বস্তিকর হচ্ছিল, পুরো শরীরটা যেন কাঁপছিল, জানি না কিসের থেকে হচ্ছিল এটা। তো যাক, আজকে ওই জন্য রান্নাবান্না আমাকে করতে হয়নি, রান্নাবান্না করিও নি। আর আজকে তো এমনি মঙ্গলবার, আমি নিরামিষ খাই, মায়ের এখান থেকে নিয়ে যাব বলেই আরও রান্নাবান্না করিনি। মা সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে দিয়েছিল, সেটাই খেয়েছি। আর এখন ওই বাড়িতে গিয়ে গরম ভাত করব, আর তার সাথে আলু ভাজা করে নেবো একটুখানি, সেই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আজকে মাছ টাছ একদমই বার করবো না। অন্য মঙ্গলবারে যদিও বা ওর জন্য আমি মাছ টাছ করে দিই, কিন্তু এই মঙ্গলবারে আর মাছ বারই করবো না রাত্রিবেলা, যা হবে কালকে সকাল থেকে আবার দেখা যাবে। তা এখন চাটনিটা হোক, মানে টকটা হোক, তো ততক্ষণে আমি জামা কাপড় পরে নিই, কেন আবার ওই বাড়িতে যেতে হবে, যে টাইম আছে এখনও, সবে 8টা বাজে, এখনও টাইম আছে। তো তারপরে আবার ওই বাড়িতে গিয়ে কী করবো না করবো সবটাই দেখাবো। নাচো, এখানে নাচছে ময়না, ছলক ছলক ছলক, বাঘ হয়ে গেছে, বাঘ কামড়ে দেবে সবাইকে। কই গেল বাঘ, কোথায়? ওরে বাবারে, ওরে বাবারে। আর আমি এখানে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব বলে। আর এই যে, কোথায় রে, দেয়ালে উঠছে, আবার কি স্পাইডারম্যান হয়ে গেলি নাকি? কি যে উৎপাত করে না, কি যে উৎপাত করে। তো আজকে অফিস থেকে এসে যখন গা হাত মুখ ধুয়েছি, তখন একটুখানি মাথায় শ্যাম্পু করেছি, কেন মাথাটা একটুখানি কালকে অফিস থেকে এসে মাথাটা ঘোরাচ্ছিল বলে তেল দিয়েছিলাম, আর আজকে সকালবেলা শ্যাম্পু করতে পারিনি, তাই এখনই করলাম। আর কালকেও করতে পারবো না, কেন বুধবার বৃহস্পতিবার তো আমি করি না, দুদিনই ওদের জন্মবার বলে করি না, তাই আজকেই করে নিলাম। তাই চুলটাকে একটুখানি খুলে রেখে দিয়েছি, আবার ভিজে চুল না বেঁধে রাখলো চুল আবার এমনিতেই যা চুল উঠছে আমার, কি বলবো, বেঁধে রাখলে চুল উঠে যাবে। আর এখানে ঘন্টু বাবা জ্বালাতে কিছুই করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আর ওইদিকে কিন্তু আমার চালতার টক রেডি হয়ে গেছে, আর দেখালাম না, আগের বারটা দেখিয়েছিলাম বলে আর দেখাচ্ছি না। তো ওই ঘরে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে, হোক, তারপরে ওকে বলে যাব। আর এখন 9:15 বাজ, 15টা না 8:30 বাজে, 8:30 বাজে, আমাদের ঘড়িটা ফাস্ট আছে তাই। তো এই বাড়িতে চলে এসেছি, আর এই বাড়িতে আসার সময় রুটি কিনে নিয়ে আসলাম, এখন একটুখানি আলু ভাজা করব। হ্যাঁ, আর সকালবেলা ও বাইরে থেকে অর্ডার দিয়ে খেয়েছে। এই যে কোথায় গেল, এই যে রুটি এখানে কেনা হয়ে গেল। এবার কয়েকটা আলু ভাজা এখান থেকে আলু নিয়ে নিই, তো আলু ভাজা করব। রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবেন তো। রুটি আর আলু ভাজা। এসে কিন্তু অনেক কিছুই করে ফেললাম। প্রথম কথা হচ্ছে যে আলু ভাজা বসিয়েও দিলাম, আর দ্বিতীয় হচ্ছে এখানে বোতলগুলোকেও ভরে ফেললাম। আর এই যে আলু ভাজার মধ্যে একটু 2-3টে বরবটিও ছিল, সেটাও দিয়ে দিলাম। তো রুটি দিয়ে আলু ভাজা দিয়ে আজকে হচ্ছে আমাদের ডিনার। কাদের কাদের এরকম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আলু ভাজা আমার কমপ্লিট, আর আসলে পরেই দিয়ে দেবো খেতে রাত্রিবেলার ডিনার। আর জামা কাপড় এখনও খোলা হয়নি, খুলবো, কিন্তু তার আগে ওই ঘরে কি কি আছে না আছে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই তারপরে। আর রাত্রিবেলায় এই যে মুখে মাঝে মাঝে একটুখানি পিম্পল হচ্ছে, এক এক সময় দেখতে পাচ্ছি মুখটা একটু কেমন পিম্পল হচ্ছে বলে সেরকমভাবে যত্নও নিতে পারছি না এখন। তাই রাত্রিবেলা ভাবছি মুখটা ভালো করে ধুয়ে ওই ল্যাক্টোক্যালামাইনটা আছে সেখানে একটুখানি দিয়ে রাখবো, যদি কিছুটা ঠিক হয়। আসলে পুজোর আগে তো একটু নিজেকে একটুখানি ঠিকঠাকভাবে করে রাখতে হবে। আর চুলটাকে যে সেই গুটিয়ে রেখেছি, এখন খুলে দেবো। গরমের মধ্যে আমি আবার চুল ছেড়ে কাজকর্ম করতে একদমই পারি না, এক একজন পারে চুল ছেড়ে কাজ করতে। চুল আমি বেশিক্ষণ খুলেই রাখতে পারি না, ওই যেটুকুনি টাইম ভিজে থাকে, এক এক সময় ভিজে অবস্থাতেও চুল বেঁধে দিই, আবার এক এক সময় যদি খুব না থাকে তাহলে একটু সামান্য পরিমাণের জন্য একটু খুলে রাখি, কেন ভিজে চুল বেঁধে থাকলেও না গোড়াটা নরম হয়ে যায়। তো যাক, একটু বসি, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, করে আজকের দিনটার মতন শেষ করব। ভিডিওটা একটু ছোটই হবে, জানি না কতটা বড় হবে কি না হবে।